রানী শোন। কি ব্যাপার তুই এখানে? আজকে তোর বিয়ে না? হ্যাঁ, এটা আমার বান্ধবী, তোর সাথে কথা বলতে এসছে। আমার সাথে? আমার সাথে আবার কি কথা? আরে এত ভয় পাচ্ছ কেন? তেমন কিছু না, তোমার গানের গলাটা খুব সুন্দর। কোথায় শিখেছো এমন গান? হে রীতি, তোরা কথা বল, আমি আসছি। কি হলো, কিছু বলছো না যে? কি বলবো? গান কোথায় শিখেছো? গান কোথায় শিখবো? চাষে বসে মানুষ মাঠে মাঠে ছাগল চড়ায়, চাপুন খেলে গান গায়। আমাকে আবার কে শিখাবে? চলো। কোথায়? কলকাতায়। আমি? হ্যাঁ তুমি, তোমার গলাটা সত্যিই খুব সুন্দর। আমি চাই না এখানে পড়ে পড়ে নষ্ট হোক। তোমার গান আমি গোটা পৃথিবীকে শোনাবো। কি যাবে তোমার সাথে? সত্যি বলছেন ম্যাডাম? আমার গান সবাই শুনবে? হ্যাঁ ম্যাডাম না, আমার নাম রীতি। তুমি আমাকে বন্ধু বলতে পারো। বন্ধু? কলকাতা গেছে? আমি বড়ব্বা। তুই আবার কলকাতায় কি করতে যাবি? ওই সামার চাঁদের মেয়ের বিতে একটা ম্যাডাম এসছে তো, ও আমাকে বলিছে কলকাতায় লিখে আমাকে দিয়ে গান গাওয়াবে। জানো বড়ব্বা, আমার গান নাকি সব টিভিতে মোবাইলে বাজবে। মনে হয় চাঁদ ধরা স্বপ্ন। যা ভাতটা কলকাতা গিয়ে খাস। তুই কলকাতা যাবি তো তোর মা চিকিৎসা করার লেগে যে 40,000 টাকা লিছিলি, সেটা আগে সব দেবে রে। আমি এর কুত্তা চার কথা বলবো না, এই মির্কের মধ্যে আমাকে ক্ষমা করে দাও। দাঁড়াও, আজ দুদিন ধরে দেখছি তুমি আমাকে এড়িয়ে এড়িয়ে চলছো। যেখানে যাচ্ছ সেখান থেকে পালিয়ে যাচ্ছ। রানী, তুমি এরকম কেন করছো আমার সাথে? সত্যিকার বলো তো তোমার কি হয়েছে? কি বলবো তোমাকে? আমি করি, আমি কোনোদিন শিল্পী হইতে পারি? কেন বারবার মিথ্যে স্বপ্ন দেখা যায় আমাকে? আমাদের মধ্যে ছেলে স্বপ্ন কোনোদিন সত্যি হয় না, স্বপ্ন স্বপ্নই দেখি যায়। তোদের হাত জোড় করছি, তুমি ফিরে যাও। খাই করে যাওয়ার তো আমার নাই, আমি না খালি ঠিক আছে। ওকে নিয়ে গান করাবা, বড় শিল্পী তৈরি করবা, তাতে আমাকে যা আসে না। আমি 40,000 টাকা ফেললেও খালি যাও, আর না বলে ব্যয় বয় থাকি এসছে বড় শিল্পী করতে। এই লেন ধরেন, এটা বেচলে 40,000 টাকার বেশি হবে। এই রামেশা, যাও ওকে গঙ্গাধার থেকে ডেকে লাইগা, আজকেই যাবো কলকাতায়।